বরিশালে বিভাগীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরিশাল থেকে মোহাম্মদ পারভেজের ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বরিশাল বিভাগীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় বক্তারা বলেন, এটি যথেষ্ট নয়। আমরা যেটা কাজটা করছি, আমরা যারা সরকারে আছি, আমাদের 4 জন সচিব সহ আমাদের এই 6টা বিভাগে অলমোস্ট প্রায় 450 থেকে 500 জন আমাদের সিভিল সার্ভিসের কর্মকর্তা আছেন। আমরা ঢাকাতে আমাদের যেসব মন্ত্রণালয় আছে, সেটা স্বাস্থ্য হোক, সেটা শিক্ষা হোক, আর সেটি যোগাযোগ হোক, সেটা অন্য যে কোনো মন্ত্রণালয় হোক, যাতে আমরা ওখান থেকে আমাদের এই কর্মকর্তাদের কাজে লাগে এই এলাকার সার্বিক উন্নয়ন, আর বাড়ির উন্নয়ন না, সার্বিক উন্নয়নের আমরা প্ল্যান করছি। সেখানে আপনারা যারা এখানে মিডিয়ার লোকজন আছে, তারা তো একটা ভয়েস, এর বাইরেও আমাদের যারা পলিটিক্যাল ব্যক্তিরা আছেন এখানে, আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে, তারাও কাজ করছে। ঠিক এই মুহূর্তে স্যারের যেটার সাথে প্ল্যান করি, স্যার আপনি জানেন যে চায়না সরকার আমাদের বাংলাদেশের জন্য 3টি হাসপাতাল দিতেন, এবং সেখানে আমরা যেটুকু খবর পেয়েছি এই হাসপাতালগুলো কিন্তু বরিশাল এখানে লক্ষ্য না, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। বরিশালবাসীরাও স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন করেছে। স্যার প্রতিটা জেলা আন্দোলন হচ্ছে, প্রেস ক্লাবে আন্দোলন হয়েছে, সেখানে তারা সেখানে একটা আলোচনা সভা প্রেস ক্লাবে করেছে। এই এলাকায় স্যার একমাত্র যে মেডিকেল কলেজ, এবং এটি আপনারা জানেন, এবং বাংলাদেশের প্রায় পুরানো যে 8টা মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা এখানে, এবং এখানে যে পরিমাণ রোগী থাকে স্যার, এই হাসপাতালটা স্যার এখানে যারা আছে সাংবাদিক ভাইরা সহ যারা আন্দোলন করছে, এটা স্যার প্রাণের দাবি। অর্থাৎ এরকম একটা আন্তর্জাতিক মানের একটা হাসপাতাল, সেটা শুধু বরিশাল না, বরিশাল অঞ্চলের যে কোনো জায়গায় যদি হয়, এটি স্যার এলাকার পক্ষ থেকে স্যার আপনি এটা অবশ্যই আপনার যেহেতু ক্যাবিনেটে সুযোগ আছে স্যার, এই জিনিসটা আপনি এলাকার এই দাবিটা স্যার আপনি উপস্থাপন করবেন। আমরা যদি সবাই চেষ্টা করি এটা হবে স্যার। এর বাইরে সকালে স্যার যেটা বেঞ্চ পার্টি গিয়েছেন, আমরা বেঞ্চ পার্কের যেটা উন্নয়ন বা যেটা আছে সেটা সিটি কর্পোরেশনের আমাদের যিনি কমিশনের দায়িত্ব আছে আমরা করবেন। আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে নদীর পাড়ি গেলাম, এবং সেখানে যে 30 ঘোড়াম পরে যেটা বিএডিসি ঘোড়াম, ওখান থেকে আমরা নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মুক্তিযোদ্ধা যে পাঠ